হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের আজকে আমি ব্রোকলির একটা মশলাদার রেসিপি দেখাবো। প্রথমে ব্রোকলিগুলো একটু ভাপিয়ে নেবেন। ভাপিয়ে দেখুন নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে অল্প সাদা তেল গরম করে নেব। তারপর ব্রোকলিগুলো সব একে একে ভেজে নেব। দেখুন ব্রোকলি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে থাকা সেই তেলেই আমরা বাকি রান্নাটা করে নেব। এই রান্নাটি খুবই মজাদার হবে আর খুবই মশলাদার, যেটা রুটি, লুচি, পরোটা, ভাত সবার সাথে খুব ভালো লাগবে। এবার কুচনো রসুন তেলের মধ্যে দিয়ে দেব। এরপর একে একে দেব পেঁয়াজ কুচানো। পেঁয়াজ আর রসুন যেটা দিলাম তেলের মধ্যে, সেটা এবার খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম। এবার কুচনো পেঁয়াজ, ক্যাপসিকাম আর রসুন তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেবো আদা রেখেছিলাম গ্রেট করে, সেই গ্রেট করা আদাটা দিয়ে দেবো তেলের মধ্যে। খুব ভালোভাবে যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো। পেঁয়াজগুলো খুব বেশি ভাজবেন না, মিডিয়াম ভাজবেন। তারপর মশলাগুলো দিয়ে এইভাবে খুব ভালোভাবে নেড়ে নেবেন। এবার একটু জল দিয়ে দেবো, কারণ তাহলে মশলাগুলো পুড়ে যাবে না। এই রান্নাটি কম আঁচে করবেন, তাহলে রান্নাটি খুবই ভালো হবে। এরপর এর মধ্যে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব ভালো আসবে আর একটু ঝালও হবে। এরপর দিয়ে দিলাম টমেটো সস। এরপর একে একে খুব ভালোভাবে নেড়ে নেব। রান্নাটা ভালোভাবে নেড়ে নেব। এরপর দিয়ে দেবো সয়া সস, 2 চা চামচের মতো সয়া সস দিয়ে নেড়ে নেব। এখন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সামান্য নুন দেবো, কারণ সয়া সসের মধ্যেও একটু নুন থাকে, তাই নুনের পরিমাণটা একটু কম দেবো। এরপর ভেজে রাখা ব্রোকলিগুলো দিয়ে নেড়ে নেব। আশা করি আপনাদের আমার রান্নাটি ভালো লেগেছে। যদি রান্নাটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন রান্না আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কষানো হয়ে গেছে এবং তেলও অনেকটা ছেড়ে এসেছে। এবার এটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। আশা করি আপনাদের আমার রান্নাটি ভালো লেগেছে।